আমরা এখন উপস্থিত আছি পাবনা হিমায়তপুরে, যেখানে প্রিয় পরম 137 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। আজ 137 বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি। দাদা, আমি আপনাকে বলতে চাই, আজকে 137 বছর পর কি এমন এইখানে আছে যা দেখলে মনে হয় যে কারো সেই ঠাকুরের কল্পনা বা সব কিছু চোখের মধ্যে বেশি ওঠে? কি এরকম দেখার মতন আছে যে ঠাকুর ছিলেন, প্রিয় পরমের পরিবার ছিলেন এইখানে, যা দেখলে আমাদের সেই দৃশ্যগুলি মনে পড়তে পারে? কোনো স্থাপত্য এখনো আছে কিনা এইরকম? অবশ্যই অবশ্যই দাদা, আমি বলি আমার এই হিমায়তপুর ঠাকুরবাড়িতে অবস্থান এবং সেই সাথে বিভিন্ন পুস্তক এবং ইষ্টপ্রাণ গুরু গ্রন্থদের মুখে যে কথাগুলি শুনেছিলাম এবং যা জানি, সেখান থেকে যুগপুরুষোত্তম পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পাবনাতে অর্থাৎ এই হিমায়তপুরে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, এবং আমরা জানি যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ইয়োদা ইয়োদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎমানম শ্রিয়াম মহাম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে। তো এই যুগে যুগে পুরুষোত্তম মানে আবির্ভূত হন অধর্মের যে গ্লানি, পাপীদের বিনাশ এবং সাধুদের পরিত্রাণ করার জন্য তিনি এই যুগে আবির্ভূত হন। ঠিক একইভাবে এই পদ্মার যে তীরবর্তী গ্রামে আমরা কিন্তু এটা কিন্তু এক সময় এটা এই পরেরটা এই যে আমরা দেখতে পাচ্ছি এইদিকে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে নিভৃত নিকেতন। মানে কি নিভৃত নিকেতন মানে এখানে ঠাকুর বসে থাকতেন এবং নিচ দিয়ে মানে একটা ওই মাসাং টাইপের একটা ইয়ে করা আছে, ওইদিকে আমরা গেলে দেখতে পাবো। এটা এখন মাটি দিয়ে যদিও ভরা হয়ে গেছে। তো নিচ দিয়ে পদ্মার কলকল স্রোত ধ্বনিত হতো কলকল করে। ঠাকুর সেখানে বসে সেই নিবৃত্তের সময়গুলো কাটাতেন আর কি। সেখানেও ভক্তরা আসতেন, বিভিন্ন কথা বলতেন। এই হচ্ছে নিবৃত্ত নিকেতন, ঠিক আছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে পুরুষোত্তম প্রেমময় শ্রী ঠাকুরের একমাত্র মানে তিনি থাকা অবস্থায় মানে নির্মিত স্মৃতি মন্দির আমরা যদি এখানে দেখতে পারি, এই যে এখানে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক নির্মিত স্মৃতি মন্দির বিশ্বজননী দেবী মনমোহিনী এ স্মৃতি মন্দিরে হতেন ধ্যানে নিয়োজিত প্রেমময় ঠাকুরের পিতা শিবচন্দ্রের অস্থিভস্যের একাংশ এখানেই অর্পিত। মানে আমরা দেখুন তার কোথায় আমরা কোন সেন্সিটিভ একটা জায়গায় আমরা অবস্থান করছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এইখানে যে আমাদের সকলকে মেসেজটা দিতে চাচ্ছেন এইখানে ঠাকুরের পিতার যে অস্থি এখানে রাখা হ্যাঁ আছে। হ্যাঁ, এখানেই আছে এবং এখানে বসেই পুরুষোত্তম জননী মাতা মনমোহী দেবী ধ্যানে মগ্ন থাকতেন। এবং এই সেই মন্দির, যেই মন্দিরটি ঠাকুর তার লীলা মানে যে মানে লীলা করতেন, সেই লীলার তার জীবদ্দশায় ঠাকুর যদিও অজেয় অমর, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, তথাপিও তিনি তার যে ইহলৌকিক যে মানে ক্রিয়া, সেই ইহজগতের যে তার লীলা, সেই লীলার ক্ষেত্রে তিনি এই স্মৃতি মন্দিরটি তিনি তৈরি করে গেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ সরকারের আওতাভুক্ত এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু ঠাকুরের সময়ে, ঠাকুর যখন ছিলেন, ঠাকুরের পরিবারের ছিলেন আর কি, তখন এই সেই হিমায়তপুরের সেই স্মৃতিবিজড়িত সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই যে দেখুন একটা কতটা আমাদের হৃদয়ের যে একটা আধ্যাত্মিকতা এখানে। হ্যাঁ, এই সেই জায়গা আপনি বলতে চাচ্ছেন এখানে আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে মাতা মনমোহী দেবী এই ঘরগুলোতে এই ঘরে থাকতেন এবং এটা দুই তলা ছিল। হ্যাঁ, এবং এইদিকে এই যে রান্নাঘর, এগুলো যেটা আমি জানি আর কি। হ্যাঁ, এবং বর্মা থাকতেন। বর্মা থাকতেন। হ্যাঁ, এই যে এই ঘরটা, ঠিক আছে, বর্মা থাকতেন। এবং এই পরবর্তীতে ওই দুই তলাটাকে মানে ভেঙে যাচ্ছিল জন্য ওটাকে এইভাবে আর রাখা হয়েছে আর কি। এবং এখানেই ঠাকুরের 1946-এর আগে, হ্যাঁ দাদা, 1946-এর আগে ঠাকুর এখানে এই বাড়িগুলোতে থাকতেন। তারপরে বায়ু পরিবর্তনের জন্য তিনি তখন 1946-এর 1 সেপ্টেম্বর এখান থেকে তিনি যাত্রা শুরু করেন। সেই সময় পুরোটাই তো ভারতীয় উপমহাদেশ, বিহারের সাঁওতাল পরগনা। আমি গেছিলাম সেখানে দেওঘরে, সেখানে 2 সেপ্টেম্বর তিনি দেওঘরের পৌঁছান এবং সেখানে বোরাল রাজার একটা
বাড়ি তিনি ভাড়া নিয়ে সেখানে বোয়াল বাংলা, এবং সেটা হচ্ছে একটা শ্রেণী প্লেস, হ্যাঁ, নাইস প্লেস। এবং আমরা বলি যে পরবর্তী হিমায়তপুর ধাম এবং পুণ্যতীর্থ দেওঘর ধাম, এবং এই যে ফিলান্থ্রপি, যেখানে ইষ্টবিধি সৎসঙ্গের যে কার্যকলাপ, সেটা এই স্মৃতি মন্দিরের সম্মুখে ওয়াল প্রাচীরের ওইদিকে আছে। এবং ইভেন সেই সময়ে যে ব্রিটিশ সরকার, হ্যাঁ, এটাকে গভর্নমেন্টরা সরকার আওতাভুক্ত করতে পারেনি, এটা আমাদের জন্য তিনি এই মন্দিরে প্রণাম নিবেদনের ওয়ালটা তখন এই দেখুন আমরা ওয়াল প্রাচীরটা দেখতে পাচ্ছি, এটা মানে মন্দিরের কোল ঘেঁষে প্রাচীরটা রয়েছে। আর বাকি যে স্থাপনাগুলো বিশ্ববিজ্ঞান কেন্দ্র, সেটা বর্তমানে মানসিক হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত। এবং এই যে দেখুন এই ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানেই ঠাকুর পরিবারের অন্যান্য যারা সদস্যরা আছেন তারা এখানেই চলাফেরা করতেন, হাঁটতেন, এবং ভক্তরা এখানে এসে ঠাকুরের কাছে তাদের প্রতিদিনের যা আকাঙ্ক্ষা সেই কথাগুলো শুনতেন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিংটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই। এই যে দোতলা কি ঠাকুর থাকাকালীন হ্যাঁ, করা, হ্যাঁ, হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ। আপনার নতুন করে কোনো সংস্কার বা এমন কিছু করা হয়েছে এই বিল্ডিংটায়? না না, এটা ঠাকুর থাকাকালীন সময় করা, এবং এটা সংস্কার বলতে এটাতে বিভিন্ন সময়ে রং করা হয়েছে। এবং এখন বর্তমানে বাংলাদেশ পুলিশের হিমায়তপুর পুলিশ ফাঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এবং এই হচ্ছে অবস্থা দাদা। ঠাকুর কি এখানে বসতেন? হ্যাঁ, ঠাকুর ওইদিকে একটা মানে ব্যালকনির মতো আছে, হ্যাঁ। বারান্দার মতো আছে, সেখানে বসতেন। নিচ দিয়ে পদ্মার যে মানে স্রোত, সেটা কলকল ধ্বনি, সেই স্রোতটা তিনি উপভোগ করতেন আর কি। আমরা যে বিল্ডিং এর দরজাগুলি দেখতে পাচ্ছি, একটু দেখুন আপনারা, দরজাগুলি কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে। এই যে দেখেন কাঠগুলি অনেক ক্ষয় হয়ে গেছে, অনেক বহুত বছর পুরানো গ্লাসগুলি বা ওই যে বিল্ডিং এর যে নির্মাণ ভাঙ্গাগুলি অনেক অনেক বছর পুরাতন মনে হচ্ছে। এই আর কি।